নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে আমি জানো যে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছিলাম যেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপের বিষয়বস্তুগুলো দেয়া হচ্ছে। তো সেখান থেকে তোমরা দেখতে পারো, বা যাদের হোয়াটসঅ্যাপে সমস্যা হচ্ছে তারা কিন্তু টেলিগ্রাম থেকে দেখতে পারো, ভিপিএন লাগিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো যাই হোক, আজকের যে প্রথম আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে খাইমিন লুংড্রিম। তো এই ভারতীয় প্লেয়ারের ওপর মোহনবাগান ইস্টবেঙ্গলের দুজনেরই কিন্তু নজর ছিল, বেশ ভালোভাবেই নজর ছিল। তবে বর্তমানে দাঁড়িয়ে এই লুংড্রিম তার সাথে 3 বছর চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে পাঞ্জাব এফসি, সেটা কিন্তু গতকাল জানা গেছে। তো পাঞ্জাব এফসিতেই কন্টিনিউ করবেন এই লুংড্রিম। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ রাশিদকে নিয়ে। তো মোহাম্মদ রাশিদ ইতিমধ্যে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সাথে আরও একটা সিজনের চুক্তি নবীকরণ করেছেন। তো তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের সাথেই আরও একটা সিজন থাকবেন। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ড্যানি রামিরেজকে নিয়ে। তো ড্যানি রামিরেজ হচ্ছেন একজন 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। বর্তমানে বলবো না, 31 মে অবধি তিনি যুক্ত ছিলেন পাঞ্জাব এফসির সাথে। তো সেই পাঞ্জাব এফসি থেকে এই ড্যানি রামিরেজকে সই করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল এফসি। 1+1 ইয়ার ডিলে কিন্তু এই চুক্তিটা হয়েছে। এটা খুব একটা খারাপ চুক্তি নয় ইস্ট বেঙ্গলের জন্য, সেটা বলাই যায়। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমাদেরকে জানিয়েছি পাঞ্জাব এফসির ডিফেন্ডার পরমবীর সিং তিনি কিন্তু এবার যোগ দিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে। তো মোহনবাগানের ভালো নজর ছিল এই প্লেয়ারটির ওপর, কিন্তু এই প্লেয়ারটি চাইছে মোহনবাগানকে, তিনি কিন্তু রিজেক্ট করেননি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকেই, অনেকেই অনেক রকম মন্তব্য করছে, কিন্তু পরমবীর তিনি মোহনবাগানকে রিজেক্ট করেননি। তিনি আরেকটু চাইছেন আরেকটু স্টেবল হতে, যাতে তিনি এসে সরাসরি ফার্স্ট ইলেভেনে খেলতে পারেন। তো সেক্ষেত্রে পরমবীর সিং তিনি কিন্তু নর্থ ইস্টকেই আপাতত বেছে নিয়েছেন। তবে খুব বেশি দেরি হবে না, যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা কিন্তু একটা সময়, আজ থেকে 2-3 বছর পর বা 5 বছর পরেও তোমরা কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে এই পরমবীরকে দেখতে পেতে পারো, এরকম সম্ভাবনা কিন্তু থাকছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই নর্থ ইস্টকে নিয়েই। নর্থ ইস্ট তারা কিন্তু একজন ভারতীয় গোলকিপারকে সই করিয়ে নিয়েছে, যিনি হচ্ছেন 21 বছর বয়সী ভারতীয় গোলকিপার মোহনরাজ কে। তো এই মোহনরাজ কে, যিনি ভারতীয় অনূর্ধ্ব 23 দলের প্লেয়ার, তো সেই দলের গোলকিপারকে সই করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আলাদিন আজারাই, তিনি কিন্তু লোন ডিলের মাধ্যমে বিদেশের ক্লাবে গেছিলেন নর্থ ইস্ট থেকে, তিনি কিন্তু আবার নর্থ ইস্টে ফিরে আসছেন। এটা কিন্তু মার্কাসও জানিয়ে দিয়েছে। এটা নর্থ ইস্টের জন্য একটা বড়ই সুখবর। তারা কিন্তু বুদ্ধি করেই চুক্তি বাড়িয়ে নিয়েই তারপর তাকে লোন ডিলের মাধ্যমে পাঠিয়েছিলেন। তো চুক্তি শেষ হয়ে গেছে, আবার কিন্তু তিনি নর্থ ইস্টেই ফিরে আসছেন। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে মোহনবাগান রাহুল ভেকেকে গতকালকে সই করিয়েছে, তোমরা সকলেই জানো। 1 বছরের চুক্তি হয়েছে, আমি তোমাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম। তো রাহুল ভেকে তিনি মোহনবাগানে সই করার পর বলেছেন যে কলকাতা আমার কাছে নতুন খেলার জায়গা নয়, আমি ইস্টবেঙ্গলে খেলেছি। সবারই নিশ্চয়ই মনে আছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আমি মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে গোল করেছিলাম এবং জিতেছিলাম। এবার সেটা উল্টে দেওয়ার সময় এসেছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে জেতার ও গোল করার ইচ্ছা আছে। কলকাতায় ফের খেলতে আসার চুক্তিতে সই করার সময় এই প্রতিজ্ঞাটা বুকে নিয়েই সই করেছি, দেখা যাক সেই স্বপ্ন পূরণ করতে পারি কিনা। এটা কিন্তু জানিয়েছেন রাহুল ভেকে। তো এছাড়া মোহনবাগানের বিদেশি নিয়েও তোমরা প্রশ্ন করছিলে, তো তোমাদেরকে বলে দিই মোহনবাগানে কিন্তু একজন বিদেশি স্ট্রাইকার আসবেন। এবার তিনি কে হবেন এখনও অবধি জানা যায়নি। তো বিদেশি স্ট্রাইকার আসবেন, এটা কিন্তু একদমই কনফার্ম, এটা আমি তোমাদেরকে বলতে পারি। এবার দেখা যাক কি হয়, কোন দেশের প্লেয়ার আসে, খবর পেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এবং লাস্ট আপডেট তোমাদেরকে দিয়ে দিই, যেটা হচ্ছে এফসি গোয়া ছাড়লেন কিন্তু গোয়ার কোচ রোকা, তিনি কিন্তু অফিসিয়াল হয়ে গেছে যে তিনি এফসি গোয়ার সাথে আর তিনি যুক্ত নয়। তো এবার দেখা যাক কি হয়, তিনি নতুন কোন দলে যান। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।